নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এগ পাস্তা। এই পাস্তাটা বানিয়ে নেওয়া খুবই সহজ, তবে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এগ পাস্তা বানানোর জন্য 200 গ্রাম পাস্তা নিয়েছি। আমি পাস্তাটা সেদ্ধ করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এবার জলটা ফুটে উঠলে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে পাস্তাগুলোকে আমি 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। পাস্তাটা সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে এদিকে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমের মধ্যে হাফ চামচ নুন ও সামান্য একটু হলুদ দিয়ে একটু বিট করে নিচ্ছি। এদিকে 10 মিনিট পর পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করা পাস্তাটা একটা ঝাঁঝরি বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর একটু ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে পাস্তাগুলো একটার সঙ্গে একটা লেগে না যায়। এবার কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে ডিমের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ডিমের ব্যাটারটা দিয়ে এবার একটা ভুজিয়া বানিয়ে নেব। ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আবার 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন কুচি। পেঁয়াজ ও রসুন কুচিটা এবার একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ও রসুনটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে সেজন্য এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন ও হলুদটা দেওয়ার পর এটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি গাজর কুচি। গাজরটা দিয়ে টমেটোর সঙ্গে আরও একবার কষিয়ে নিচ্ছি। অর্ধেক ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওরই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো বাঁধাকপি কুচি। এবার সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো খুব বেশি ভাজবো না, একটু নরম হলেই হবে। এবার সবজিগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা কুচনো লঙ্কা। তারপর সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে এবার সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিট মতো একটু ভালো করে মিশিয়ে নেব। এবার পাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সয়া সস, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি ভিনিগার ও সয়া সসটা দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। পাস্তার রঙটা যাতে সুন্দর আসে সেজন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কাটা দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এবার ডিমের ভুজিয়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আবারও মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। আর নুনটা চেক করে আরও একবার দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগ পাস্তাটা এখন সার্ভ করার জন্য রেডি। আমার এই এগ পাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।